কর্মব্যস্ত নগর ছেড়ে প্রিয়জনের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই সপরিবারে এই ঈদ যাত্রা। মা বাবার সাথে ছোট্ট আয়ানের প্রথম ঈদ যাত্রা। অন্য বগিতে রোজা আর রুহাও যাচ্ছে দাদার বাড়ি, যেখানে অধীর অপেক্ষায় স্বজনেরা। আমরা দাদু বাড়ি যাচ্ছি, ভালো লাগতেছে। স্টেশনেও তেমন ভিড় নাই, আমরা এই এত সুন্দর পরিবেশে খুবই আনন্দিত। ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে নগরবাসীর অনেকেই ছুটি শুরুর আগেই ফিরছেন বাড়ি। ওয়াইফার বাচ্চাকে পাঠিয়ে দিতেছি, আমার তো আজকে অফিস, আগামীকালকে আবার আমি যাব। ভালো লাগতেছে, বাসায় যেতে পারতেছি অনেকদিন পর। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সাবধানতা হিসেবে স্টেশনের টিকিট ছাড়া প্রবেশ করতে পারছে না কেউ। এখন পর্যন্ত আমাদের শিডিউল মতো ট্রেন চলাচল করছে। আমরা আশা করছি ঈদ যাত্রার শেষ দিন পর্যন্তও যে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। এদিকে সরকারি ছুটি শুরু না হওয়াতে সড়কপথে যাত্রীচাপ এখনও অনেকটা কম। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদ যাত্রায় সড়কপথে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। এদিকে নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঈদ যাত্রায় 3টি মহাসড়কের 10টি স্পটে যাত্রীদের ভোগান্তি হওয়ার আশঙ্কা করছে পরিবহন সংশ্লিষ্টরা। এর মধ্যে অন্যতম হল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশ, ঢাকা টাঙ্গাইলের এলেঙ্গা এবং ঢাকা সিলেট পথের নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ কয়েকটি স্থান। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে ভ্রাম্যমাণ দোকানপাট, অস্থায়ী দোকানপাট এগুলা উচ্ছেদ করা হয়েছে। কর্ণফুলী টানেল থেকে একটা এক্সট্রা অতিরিক্ত রেকার নিয়ে আসতেছি, যাতে আমরা দ্রুত সেতুর উপরে কোনো যানজট যদি দুর্ঘটনা কবলিত হয় দ্রুত পারাপার করতে, রেস্কিউ করতে পারি। তবে উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে 4 লেন রাস্তা চালু হওয়ায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন যাত্রীরা, বলছেন পরিবহন কর্মীরা। কায়কোবাদ মাহমুদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।